যুবদলের কেন্দ্রীয় সংসদের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব রেজাউল কবির পল, কেরানীগঞ্জ থানা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান নাসর সহ অগণিত সমর্থক ভাইয়েরা, আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, স্বাধীনতার ঘোষক, তার সুপুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে সংস্কার নীতি বাংলাদেশে, সেই সংস্কার সফল হবে। আজকে সে যে সংস্কার দিয়েছে সেখানে চার বছরের বেশি দুইবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের কেউ হবে না, সমস্ত সংস্কার সেখানে আছে। আজকে যারা সংস্কারের নামে টালবাহানা করছে, যতই টালবাহানা করুক, 3 মাস 6 মাস বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলই আসবে ইনশাল্লাহ। আগামী ভোটে বাংলাদেশের 80% মানুষ জাতীয়তাবাদী যুবদলকে ভোট দিবে, এই আশা ব্যক্ত করে এবং আজকের এই শীত বস্ত্র বিতরণ রেজাউল কবির পলের নেতৃত্বে কেরানীগঞ্জে ঈদগাহ মাঠে যে শীত বস্ত্র বিতরণ, তার শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠানের মধ্যমণি আমার স্নেহের ছোট ভাই, আপনাদেরই সন্তান জনাব রেজাউল কবির পল, তার মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমরা পেয়েছি। উপস্থিত আছেন বিএনপি এবং অন্য সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সুদীবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তৃতার সময় নয়, একটু পরে জানানো হবে। আজকে আমি শুধু দুটি কথা বলতে চাই যে আজকে যে অনুষ্ঠানটা করা হয়েছে, আমাদের তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, বিএনপি ভাইস চেয়ারম্যান, তার উদ্দেশ্যে তার খাদ্য দিয়ে আজকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরে আনন্দিত হয়েছি। তবে একটা কথা শুধু বলতে চাই, দীর্ঘ 17 বছর আমরা ঘরের বাইরে ছিলাম, ঘরে ঘুমাতে পারি নাই, বালিশ পাল্টে ছিলাম, জেল খেলেছি এবং কষ্ট করেছি, চাকরি বাকরি কিছু পাই নাই, পরিচয় দিতে পারি নাই, বিভিন্ন মামলা ভূগতবাকি আজকে আমরা জর্জরিত। আল্লাহর মেহরবান, আল্লাহর কুদরত, সেই সন্ত্রাসী, সেই স্বৈরাচারী শেখ হাসিনা পলাইয়া গেছে। আজকে কি ত্রুটিবিহীন আল্লাহর ইতিহাস, এটা আমাদের দেখতে হবে। তাই ভাই, একটা কথা আমি না বলে রাখতে পারি না, সেই কথা না হলেই যে আগামী দিনে নির্বাচন আসবে, সেই নির্বাচনে আমরা এমন মানুষকে ঢাকা তিন দক্ষিণ কেরানীগঞ্জে আমরা নির্বাচন করতে চাই, যার মাধ্যমে আমাদের এই কেরানীগঞ্জ দক্ষিণে এমন উন্নতি হয়, ভালো